হ্যালো এভরিওয়ান, আমি তো নিয়ে এলাম তোমাদের সামনে আবারও একটা লং ভিডিও। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকের লাঞ্চ মেনুতে তোমরা জানো আজকে কি হবে। তো আজকের মশলা দেখেই বুঝতে পেরে গেছো তো কি হবে। আজকে হচ্ছে সানডে, তো সানডেতে হচ্ছে চিকেন হবে আমাদের বাড়িতে। শুধু তাই নয়, আজকে আমাদের নিমন্ত্রণ আছে। তো যাই হোক, আজকে আমাদের বাড়ির সবাই খাবে চিকেন, আর আমরাও যাব আমার দিদির বাড়িতে নিমন্ত্রণ। তো দেখো, এখানে ঘরের জন্য চিকেন এখানে রেডি। আর আজকে হয়েছে আমাদের ঘরে, দেখো টমেটো মাখা করব। টমেটোটাকে পুড়িয়েছি, শুকনো লঙ্কা ভাজা আর হচ্ছে রসুন ভাজা, এটাকে মাখিয়ে গরম ভাত দিয়ে খাওয়া হবে, দারুণ লাগে। তবে আজকে আমি খেতে পারবো না, কারণ আমি আজকে বাড়িতে খাবো না। আর হচ্ছে কুঁদরি আলু ভাজা হচ্ছে বাড়িতে, দেখতে পাচ্ছ। কড়াইতে চাপিয়ে দেওয়া হয়েছে, আস্তে আস্তে ভাজা হোক। নুন হলুদ দিয়ে দিয়েছি, তো ঢাকা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ওটা সেদ্ধ হোক। আর এইখানে দেখো, আমি চিকেন ধুয়ে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। তাতে নুন হলুদ আর একটু সামান্য সর্ষের তেল আর একটু লেবু দিয়েছিলাম। আজকে দই ছিল না, নাহলে দই দিতাম। তো লেবু দিয়েছি, তো লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো, এখানে বাচ্চা দুজন খেলছে, আমার মেয়ে আর আরেকজন হচ্ছে আমার জায়ের মেয়ে। তো দুজনে মিলে খেলছে এখানে, মানে কৌটো নিয়ে ঠেলাঠেলি খেলছে। তো বাইরে আর এত রোদ, এত পরিমাণে গরম, তো বাইরে আর কোথায় খেলবে, তাই ফ্যানের তলায় বসে বসে দুজনে খেলছে বারান্দাতে। তো চলো, তারপরে স্নান সেরে একদম রেডি হয়ে পড়লাম, আমি আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়লাম আমার দিদির বাড়িতে। তখন ঘড়িতে প্রায় ওই রকম 12টা মতো বাজে। তো সোজা চলে যাবো দিদির বাড়িতে। দিদির বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল, খাবার নিমন্ত্রণ। তো রাস্তায় যাচ্ছি, সামনেই কাছাকাছি বাড়ি, খুব বেশি দূরে না। তো দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি, এই যে চলেও এসেছি আমরা। আমার দিদির মেয়ে সামনেই দাঁড়িয়ে আছে, ওরা দুজনে বসে পেপসি খাচ্ছে, দুজনে মিলে পেপসি খাচ্ছে। তারপরে আমি চলে এলাম দিদির বাড়িতে। তখন এসে দেখি সব কিছু রেডি, একদম রান্না বান্না কমপ্লিট। ঘরে তো সব আত্মীয় স্বজন অনেকে এসেছিলো পুজোর জন্য। তো দিদির বাড়িতে পুজো হয়েছিল, আমি দেখিয়েছিলাম আগের ব্লকে। তো এখন একদম বাড়ি ফাঁকা। তো বাড়ি ঘরে যা অবস্থা হয়েছিল, মানে আত্মীয় স্বজন অনেকে আসলে যা হয়, এলোমেলো যা ছিল, এখন একদম পুরো বাড়ি ফাঁকা। আর এই যে আমার বর বসে আছে এখানে, ফ্যানের তলায় গাড়ি চালিয়ে এসেছে, ভীষণ পরিমাণে গরম, একদম লু বইছে বলতে গেলে। আর এই যে আমার জামাইবাবু একদম ব্যস্ত খুব, গরমে অনেক কাজবাজ করছে। আর এদিকে আমার মেয়ে তিনজন বসে আছে। তোরা কি খাচ্ছিস? হ্যাঁ বল। আর কুলফি, পেপসি, কুলফি। তারপরে চলো, আমি আমার দিদির বাড়িতে যেহেতু এসেছি, তো দিদিও ব্যস্ত, গোছানি করছে টুকটাক, কিন্তু রান্না বান্না সবই কমপ্লিট। তারপরে দেখো, এদিকে আমার জামাইবাবু ওই যে দূরে মাছ ধরছে। ও কিন্তু মাছ ধরা হয়ে গেছে, এখনও কি করতে জাল ফেলছে জানি না। তো পুকুরে মাছ ধরছে। আমি একটুখানি ক্যামেরা করে নিই। জামাইবাবুকে অনেকটা দূরে দাঁড়িয়ে ডাকছিলাম, তাকাও তাকাও, ও জাল ফেলতেই ব্যস্ত, মাছ ধরছে দেখো। তো শখ জাল ফেলা, মাছ ধরবে। তারপরে দেখো, সব কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু এই যে চিকেনটা বসেছে, এখনও ফুটছে টকবক করে, আর বাদ বাকি সব রান্না কমপ্লিট। তো কি কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, আলু ভাজা হয়েছে, আর একটা সবজির তরকারি হয়েছে, আর এই থালাতে দেখছো মাছের ডিমের বড়া, এটা হচ্ছে মাছের ঝোল হয়েছে। আর দেখো, আলু ভাজা বলেছি, আর ওটা হচ্ছে আলাদাভাবে সরানো হয়েছে। আর হয়েছে চিকেন কষা, আমের চাটনি, এগুলো দেখায়নি, দই মিষ্টি ছিল সাথে। তো আজকে ওই দিদির বাড়িতে এই রান্না হয়েছে। তারপরে আমাদের যেহেতু রান্না হয়ে গেছে, আমার দিদিরা মানে অন্যজন রান্না করেছে, আমার দিদি এবার হাতা খুন্তি দিয়ে চিকেন নাড়ছে, তাই জন্য দিদি বলছে আমার একটু ভিডিও করে দে বোন। আমি বললাম ঠিক আছে, আমিও করে দিলাম, দিদি কষ্ট করে রান্না করছে।
হ্যাঁ, কিন্তু রান্না কিন্তু হয়েই গেছে। তো চলো আর একটা জিনিস আমাদেরকে দেখাই। দেখো এটা কি ফল, তোমরা যদি চেনো তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এটা আমিও জানতাম না আর কোনোদিনও দেখিনি। এটা কি গোলাপ জামুন বলে, তো কোনোদিনও শুনিনি। আমি দেখেছি দিদির বাড়িতে লাগানো হয়েছে, খুব মিষ্টি। আর এই যে গাছে বাতাবি হয়েছে, কিন্তু এখন ছোট, খাওয়া যাবে না। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে একটুখানি বসেছিলাম, তারপরে আমরা 2-2:30 নাগাদ আবার বেরিয়ে পড়লাম ঘরের দিকে, কারণ আমার মেয়ের টিউশন আছে, নাচের ক্লাস আছে, তাই বাড়িতে ফিরে রওনা দিলাম। আবার সেই বাইকে ফিরে আখাড় রোদে গরমে চলে এলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। এখনকার মতো